শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সড়ক দুর্ঘটনায় সম্পৃক্ত সমাজের উচ্চ পর্যায়ে ব্যক্তিদের বিচার হয় না বলছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এরপর জানিয়ে দেব, আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করি না বলছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। আরো জানিয়ে দেব, পুঁজিবাজার অস্থিরতার পেছনে প্লেয়ার ও রেগুলেটরদের দুষলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এদিকে আমরা সরকারের কাছে ন্যায় বিচার চাই বলছেন আলাল। এবং সর্বশেষ জানিয়ে দেব, হবিগঞ্জে মসজিদে টাকা নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। সড়ক দুর্ঘটনায় সম্পৃক্ত সমাজে উচ্চ পর্যায়ে ব্যক্তিদের বিচার হয় না বলছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, সমাজের উচ্চ পর্যায়ে কেউ দুর্ঘটনায় জড়িত থাকলে বিচার হয় না, এমন ধারণা তৈরি হয়েছে। গতকাল শুক্রবার ভোরে রাজধানীর পূর্বাঞ্চলে বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এক শিক্ষার্থী নিহত হন। ওই প্রাইভেট কার চালাচ্ছিলেন সাবেক সেনা কর্মকর্তার সন্তান। উপদেষ্টা নাহিদ এই ঘটনা তুলে ধরে বলেন, বুয়েটের একজন মারা গেল। একটা ধারণা যে সমাজের উচ্চ পর্যায়ের সঙ্গে যারা আছেন তাদের বিচার হয় না, জবাবদিহি হয় না। এখানে সাধারণ মানুষদের জীবনটাই আসলে যায়। এই চিত্র আমাদের সমাজে আছে, এটার পরিবর্তন দরকার। সড়ক পরিবহন খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার শীর্ষক জাতীয় সংলাপ এ নাহিদ ইসলাম একথা বলেন। আজ শনিবার রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে এ অনুষ্ঠান হয়। এর আয়োজন করে বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন। দিনব্যাপী এই সংলাপে সড়ক কেন্দ্রিক বিভিন্ন সরকারি সংস্থা ও পরিবহন সেক্টরে অংশীদারজন তাদের মতামত ও বক্তব্য তুলে ধরবেন। নাহিদ ইসলাম বলেন, সবাইকে বিচারের আওতায় আনা দরকার। এখানে কাঠামোগত সংস্কার প্রয়োজন। উন্নয়নের নীতিতে মৌলিক পরিবর্তন আনতে হবে। পরিবহন খাতে দুর্নীতি চলমান আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আগের দল দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, আবার এখন আরেক দল রয়েছে। এই দুর্নীতি বন্ধ করতে হবে। এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রয়োজন, কারণ রাজনৈতিক কর্মীরাই এগুলোর জড়িত। পরিবহন খাতের সমস্যা বহুমুখী বলে মনে করেন উপদেষ্টা নাহিদ। তিনি বলেন, এখানে দুর্নীতির সমস্যা রয়েছে, রাজনৈতিককরণের সমস্যা রয়েছে, শিক্ষা ও জনসচেতন সমস্যা রয়েছে। আমাদের অদক্ষতা ও নিয়ম নীতি না মানার বাস্তবতা আছে। এখানে বহুমাত্রিক সমস্যা, তাই এটা সমাধান ও চ্যালেঞ্জের। সব অংশীদারজনকে একত্রে আনা হবে। এখানে রাজনৈতিক চাপ থাকবে। এখানে একটা সুবিধাভোগী গোষ্ঠী জড়িত। নাহিদ ইসলাম বলেন, 2018 সালে কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন ছিল আমাদের জন্য মূল ভিত্তি। সে সময় স্কুল কলেজে 2 জন সড়ক দুর্ঘটনায় নিহত হলে এই আন্দোলন শুরু হয়। আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করি না বলছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করি না। জামায়াত ধর্ম, বর্ণ, গোত্র, মত, পথ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সংগ্রামে সব ধর্মের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি। জামায়াতে আমির বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য সাধারণ দেশ, ফুলের বাগান। মাঝে মাঝে কিছু হুতুম পেঁচা আমাদের ফুলের বাগানে ঢুকে সবকিছু এলোমেলো করে দেওয়ার অপচেষ্টা করে। এরা কোনো ধর্মের নয়, বরং এরা অপশক্তি। তাই এদের সম্পর্কে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আত্মধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং আদি মাতা হযরত হাওয়া আলাইহিসসালাম, ইসলামের সব নবী রাসূলকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা হয়। এটা আমাদের ঈমান এবং বিশ্বাসের অংশ। তারা সবাই আল্লাহর প্রফেট, মেসেঞ্জার। তারা আল্লাহর বিধানের বার্তাবাহক হিসেবে দুর্নীতিতে এসেছিলেন। তাদের মধ্যে হযরত ঈসা আলাইহিসসালাম ব্যতিক্রম। তিনি দুনিয়াতে দ্বিতীয়বার প্রেরিত হয়ে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি বলেন, বাংলাদেশ ছোট একটি রাষ্ট্র। এদেশে 18 কোটি মানুষের বসবাস। দেশে নানান ধর্ম ও গোত্রের
মানুষের বসবাস হলেও মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রথমত ধর্ম। সবার সঙ্গে মিলেমিশে চলা আমাদের ঐতিহাসিক ঐতিহ্য। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজিত বা সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই, বরং আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। জামায়াতের লোকেরা চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি, লুটপাট সহ কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত নন। তারপরও আমরা মানুষ। আমাদের কোনো মানবীয় ভুল ধরিয়ে দিলে আমরা তা সংশোধনের ক্ষেত্রে কোনোভাবেই হীনসম্য নই। আমরা দেশের সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় সবসময় আপোষহীন। তিনি একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সব শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। অস্থিরতার পেছনে প্লেয়ার ও রেগুলেটরদের দুষলেন, বলছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। পুঁজিবাজারে অস্থিরতার পেছনে প্লেয়ার ও রেগুলেটরদের অনেক দোষ আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। শনিবার 21শে ডিসেম্বর রাজধানীর শেরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের 6ষ্ঠ সংস্করণের প্রকাশনা উৎসবে তিনি বলেন, আপনারা যে ক্যাটাগরির শেয়ার কিনছেন যার কোনো অস্তিত্ব নেই, আবার শেয়ার প্রাইস কমে গেলেই আন্দোলন করেন, আমি এর পক্ষে নই। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, বিবিএস কে বলা হয়েছে তথ্য যা আছে তাই প্রকাশ যেন হয়, এখানে কারচুপির কোনো ব্যাপার নাই। আমাদের ব্যাংকিং ও আর্থিক খাতের মতো পুঁজিবাজারের অবস্থাও একই রকমের। আপনারা যে ক্যাটাগরির শেয়ার কিনছেন যার কোনো অস্তিত্ব নেই, অথচ এই শেয়ার মহা আনন্দে কিনছেন, ন্যূনতম কোনো মূল্য নেই, এগুলো কয়েকদিন পরে ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার হবে, এজন্য একটু কষ্ট করতে হবে। আমি বিনিয়োগকারীদের দায়ী করছি না, পুঁজিবাজারের প্লেয়ার ও রেগুলেটরদের অনেক দোষ আছে, আমি মনে করি এটা প্রচার করা দরকার। অর্থ উপদেষ্টা বলেন, আমরা কোনো পাওয়ার দেখাতে আসিনি, একটা দায়িত্ব নিয়ে এসেছি। বিগত 15 বছরের তথ্য নিয়ে নানা বিভ্রান্ত রয়েছে, তথ্য লুকানোর চেষ্টা করা হয়েছে, আমরা এগুলো পরিবর্তন ও সংস্কারের চেষ্টা করছি। কারণ দাতা সংস্থাগুলো আমাদের কাছে নানা প্রশ্ন করেন, তারা বোঝাতে চান আগের কম ছিল ইত্যাদি। এ নিয়ে আমরা তাদের বোঝাচ্ছি আগের তথ্য লুকানো ছিল, আমরা সঠিকতা উপস্থাপন করছি। আমরা সরকারের কাছে ন্যায় বিচার চাই, বলছেন আলাল। আমরা এই সরকারের কাছে জাস্টিস চাই, ন্যায় বিচার চাই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, আমাদের নামে যে অজস্র মিথ্যা মামলা এবং রাজনৈতিক প্রতিহিংসার মামলা রয়েছে, সেই মামলাগুলোকে তুলে নেওয়ার জন্য আপনারা এখন দাবাডুদের মতো দাবার গুটি সাজিয়েছেন। এটা হলে ওইটা হবে আর ওইটা হলে এটা হবে, এটা তো ন্যায় বিচার নয়, ন্যায় বিচার হলো জাস্টিস। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে আয়োজিত সাবেক মন্ত্রী আব্দুস সালাম মিন্টু, লুৎফুজ্জামান বাবর ও সাবেক ছাত্রনেতা জাকির খান সহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান অসংখ্য নেতাকর্মীর নামে যে অজস্র মামলা রয়েছে, সেই মামলাগুলো এখনো কেন তুলে নেওয়া হচ্ছে না? যে মামলাগুলোতে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে, সে মামলাগুলোর তথ্য প্রমাণ কোনো কিছুই পাওয়া যায়নি, যার সবচেয়ে বড় প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নিজেই। বেগম খালেদা জিয়া 2 কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নিয়েছেন। এই অপরাধের কারণে যে জজ বেগম জিয়াকে 12 বছরের সাজা দিয়েছে, সেই জজকে 1 সপ্তাহের মধ্যে প্রমোশন দিয়ে বিচারপতি বানানো হয়েছে। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, গোটা বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করে বিচারপতি খায়রুল হক এবং ওবায়দুল হাসান, এদেরকে ব্যবহার করে মানুষের ন্যায্য অধিকার, ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এটা এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানরাও স্বীকার করেছেন। আলাল বলেন, বাংলাদেশের যারা জনগণের রোষানলে পড়ে দেশ থেকে পালিয়ে গেছে, সে পালিয়ে যাওয়া বাহিনীর কাছে যদি আমরা আর্তনাদ করে বলি ফিরিয়ে দাও আমাদের 16টি বছর, এতে কোনো লাভ হবে না, কারণ তাদের এখন দেয়ার কিছু নেই। তারা বরং বাংলাদেশের মানুষের কাছ থেকে নিতে চায়। কিন্তু যাদের দেয়ার আছে, যারা সব শ্রেণীর মানুষের সমর্থন নিয়ে আজকে দেশ পরিচালনা করছেন, তারা একটা জায়গায় গিয়ে সবচেয়ে বড় হোঁচট খেয়েছেন। সেটা হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমাতে না পারা। সাধারণ মানুষ এখন প্রশ্ন করে বলে, আগে সংসার নাকি সংস্কার? কারণ মানুষের এখন সংসারই তো চলছে না। হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক। হবিগঞ্জ সদর উপজেলার তেজরিয়া ইউনিয়নের টঙ্গীর ঘাট গ্রামে মসজিদের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ শতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় প্রায় অর্ধ শতাধিক লোকজনকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শনিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়
সূত্রে জানা যায়, টঙ্গীর ঘাট গ্রামের জামে মসজিদ 14 লাখ টাকা নিয়ে মতবিরোধ দেখা দেয় একই গ্রামের মুরব্বী মোহাম্মদ তাইবুল্লাহ ও আলহাজ মিয়ার মধ্যে। মসজিদের বর্তমানে কোনো কমিটি না থাকায় ওই টাকা আলহাজ মিয়া মসজিদের উন্নয়নের কাজে লাগাতে চায়, আর তাইবুল্লাহ সহ একটি পক্ষ উল্লেখিত পরিমাণ টাকা ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখতে সম্মত হয়। এ নিয়ে শুক্রবার রাতে এক বৈঠক হয় টঙ্গী ঘাট গ্রামে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, মসজিদের টাকা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।